গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সো দ্বিতীয় ভালোবাসার পর এবার আমি নিয়ে এসেছি একটা উইমেন স্টোরি। তোমরা এত রিকোয়েস্ট করেছো উইমেনের জন্য যে আমি না দিয়ে থাকতে পারছি না। তো আমার মানে তোমরা এত আমাকে ভালোবাসো সেটা আমি জানতাম না। তোমরা আমার কথা রেখেছো প্লাস রিকোয়েস্ট করেছো, তাই আমি অনেক খুশি। সো আমি ভিডিও স্টার্ট করছি। এইটা হলো আমাদের গল্পের নায়ক কিম তেয়াং। কিম তেয়াং হলো সেওল শহরের সবচেয়ে বড় মাফিয়া। তেয়াংকে সবাই এক নামে চেনে, তেয়াংকে সবাই ভয় পায়। তেয়াং ছিল অনেক নিষ্ঠুর একজন মাফিয়া, যে কখনো কাউকে মাফ করতে চাইতো না। কেউ তেয়াংয়ের মুখের উপর কথা বললে তেয়াং তাকে শ্যুট করে মেরে ফেলতো। উফ, এই ডিসকাস্টিং ডেড বডিটা আমার সামনে থেকে সরাও। তারপর কিছু গার্ডস এসে তেয়াংয়ের সামনে থেকে ডেড বডিটা সরিয়ে ফেলে। ভাইয়া, একটা কথা বলবো? কি সমস্যা? ভাইয়া, তুমি এরকম করো কেন? সেটা তোর দেখার বিষয় না, পড়তে বস গিয়ে যা। এই বলে তেয়াং সেখান থেকে চলে যায়। আল্লাহ, ভাইয়া যে কবে ঠিক হবে। তেয়াং তার মাথায় চরম রাগ নিয়ে গাড়ি চালাচ্ছিল, আর রাগের মাথায় তার অনেকটা খিদা পায়। সো সে একটা রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে ঢোকার 5 মিনিট পরেই তেয়াং যখন সিটে বসতে যাবে তখন একজনের সাথে ধাক্কা লেগে তার হাতের জুসটা তেয়াংয়ের উপর পড়ে যায়। ইউ ব্লাডি! তেয়াং যখন বলতে যাবে তখন হঠাৎই তেয়াংয়ের হার্টবিটটা একটু বেড়ে যায়। এক্সট্রিমলি সরি স্যার, আই এম ভেরি সরি স্যার। অ্যাকচুয়ালি আমার ধ্যান ছিল না স্যার। আই এম ভেরি সরি স্যার, আমি বুঝতে পারিনি। আমি ক্লিন করে দিচ্ছি, নো প্রবলেম স্যার। সমস্যা নেই, এরপর থেকে দেখে হাঁটবেন। তারপর সেই মেয়েটা রুমাল দিয়ে তেয়াংয়ের ড্রেস পরিষ্কার করতে থাকে। হায় আল্লাহ, মেয়েটা কত সুন্দর। নিন স্যার, হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আমার নাম পার্ক জিমিন। ওকে, পার্ক জিমিন, বাট পার্ক থেকে কিম হতে টাইম লাগবে না। স্যার কিছু বললেন? না মানে বলছিলাম আমি কিম তেয়াং। ওকে, নাইস টু মিট ইউ স্যার। এখন কি আমি আপনার অর্ডারটা নিতে পারি? তারপর তেয়াং জিমিনকে তার অর্ডারটা দিয়ে দেয়। ওকে স্যার, আপনি একটু ওয়েট করেন, আমি তাড়াতাড়ি নিয়ে আসছি। তেয়াংয়ের আগে ধৈর্য একটু ছিল না, তো হঠাৎই আজকে তেয়াংয়ের ধৈর্যটা বেড়ে গেল। স্যার, এই নিন আপনার খাবার। থ্যাংক ইউ বেবি। সরি স্যার, কি বললেন যদি সেটা আরেকবার বলতেন? মিস পার্ক জিমিন, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ফ্রেন্ড? আমি? হ্যাঁ তুমি। কেন, ফ্রেন্ড হয়ে কোনো সমস্যা? না, তা বলছি না। আসলে এই ফার্স্ট কি আমাকে ফ্রেন্ডশিপের মানে প্রপোজাল দিল, তার মানে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছো ফ্রেন্ডশিপের? আচ্ছা ঠিক আছে। তারপর সেই যে তেয়াং হচ্ছে জিমিনের সাথে আড্ডা দিচ্ছিল, তখন থেকে আড্ডা দিতে দিতে প্রায় রাত 1টার মতো বেজে যায়। হায় আল্লাহ, আমি এটা কি দেখতেছি? অনেক রাত হয়ে গেছে, আমাকে বাসায় যেতে হবে। কি এত তাড়াতাড়ি? ওফ তেয়াং, এটা তাড়াতাড়ি কোথায় হলো? অনেক রাত হয়ে গেছে। সেই 4টার দিকে আমরা কথা বলতে বসেছিলাম। আর 5 মিনিট কথা বলা যায় না? আমিও খুশি হতাম যদি আরেকটু কথা বলা যেত তোমার সাথে, কিন্তু আমারও বাসায় যেতে হবে। আমি কি করব বলো? জিমিন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো? আরে না না, আমি যেতে পারবো। আর ইউ শিওর তুমি যেতে পারবে? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি যেতে পারবো। তাহলে সাবধানে যেও। ওকে তাহলে, বাই। জিমিন গেটের বাইরে প্রায় যাচ্ছিলই, হঠাৎ করে তেয়াং পিছন থেকে তাকে ডাক দেয়। জিমিন সে? হ্যাঁ তেয়াং বলো। বাই। তুমি শুধু এইটুকু বলার জন্য আমাকে পিছন থেকে এভাবে ডাকলে, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, বাই। তারপর জিমিন সেখান থেকে চলে যায় আর তেয়াং ঠিক সেই জায়গাতেই তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তারপর কিছুক্ষণ পরে তেয়াং ড্রাইভ করে বাড়িতে চলে আসে।